নমস্কার সবাইকে। খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে কম মশলা দিয়ে একটা নিরামিষ রান্না আজকে আমি বানাবো। তো তার জন্য আমি 4টে আলু আর 6-7টা পটল আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, কিন্তু পটলের গাটা আমি চেঁচে নিয়ে এভাবে একই সাইজ করে কেটে নিলাম। তোমরা চাইলে পটলের খোসাটা ফেলে দিতে পারো, আমি খোসাটা ফেলিনি। তারপরে আমি কড়াইতে সরষের তেল গরম করে এটার মধ্যে অল্প পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা হলেই এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা আমি আলাদা করে আগে দিচ্ছি, একটুখানি আলুটা আগে আমি ভাজা ভাজা করে নেব। আলুটা আর আগে ভাজা ভাজা হয়ে গেলে পটলটা তো বেশিক্ষণ সিদ্ধ হতে টাইম লাগবে না, আলুটা একটু টাইম লাগবে বলে আলুটা আমি আগেই ভেজে নিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে এখানে কিন্তু আমি বলেছি যে কম মশলা রান্না, সেহেতু আমি শুধু এখানে লবণ ব্যবহার করছি, এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না। তারপরে আমি লবণ দিয়ে আরেকটু সময় ভাজা ভাজা করে নেব। যতক্ষণে আমার আলু পটলটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ তোমাদের সাথে একটা মশলা বানাবো আর একটা ছোট্ট টিপস দেব। শুকনো পোস্ত আমি 3 চামচ নিয়ে নিলাম। আমার আলু পটল আন্দাজ মতো 3 চামচ পোস্ত লাগবে, তোমরা কম বেশি করে নিতে পারো। পোস্তটাও শুকনো আর মিক্সারের বাটিটাও কিন্তু শুকনো, চেষ্টা করবে শুকনো বাটি নিয়ে নেওয়ার। তারপরে কিন্তু পোস্তটা শুকনো বাটির মধ্যেই দিয়ে দেবে, এটার মধ্যে কিন্তু কোনো কিছু অ্যাড করবে না, কারণ পোস্ত অনেক সময় ভিজিয়ে রাখতে লাগে তারপরে বাটতে লাগে। যেহেতু আমরা চটজলদি রান্নাটা করব, তো 1 ঘন্টা আগে থেকে তো পোস্ত ভিজিয়ে রাখা সম্ভব না। তার জন্য আমি শুকনো মিক্সারের বাটিতে ঢাকনা দিয়ে পোস্তটাকে কিন্তু আগে একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। তাতে কি হবে, আমার পোস্তটা এইভাবে গুঁড়ো হয়ে যাবে। শুকনো পোস্তটাই কিন্তু গুঁড়ো হবে, ভেজা পোস্ততে জল ঢেলে দিলে কিন্তু ভেজা পোস্ত কিন্তু একদম বাটা যাবে না। তারপরে এটার মধ্যে আমি কাঁচা লঙ্কা, পরিমাণ মতো কাঁচা লঙ্কা আমি 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর অল্প করে জল দিচ্ছি, কারণ পোস্তটা আগে থেকে যেহেতু আমার গুঁড়ো হয়ে রয়েছে, তো বেশি জল দিয়ে দিলে একদম পাতলা হয়ে যাবে পোস্ত বাটাটা। তার মধ্যে আমি ঘুরিয়ে নিয়েছি একবার অল্প সময়। দেখো পোস্তটা আমার কিন্তু সুন্দর করে বাটা হয়ে যাবে। কাঁচা লঙ্কাটাই একটু গোটা গোটা দেখা যাচ্ছে, কিন্তু পোস্তটা একদমই সুন্দর বাটা হয়ে যাবে। এটা এত তাড়াতাড়ি হয়ে যাবে যদি তোমরা শুকনো পোস্তটাকে আগে মিক্সিতে ঘুরিয়ে নাও। পোস্ত বাটাটা সরিয়ে রেখে আমি দেখলাম আলু আর পটল কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। এটা মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, মিনিট 5 সময় লাগবে। সম্পূর্ণ রান্নাটা করতে কিন্তু আমাদের 10 থেকে 15 মিনিট লাগবে, এর বেশি টাইম লাগবে না। আর তোমরা তো দেখলে আমি শুধুমাত্র লবণ ব্যবহার করেছি আর কালো জিরে আর পোস্ত, এই 2-3টে মশলা দিয়েই কিন্তু নিরামিষ রান্নাটা কিন্তু খুব সুন্দর এবং খেতেও দারুণ লাগে। এভাবে অল্প পরিমাণে জল দেবে, যেহেতু আলু পটল আগে থেকে সেদ্ধ হয়ে আছে। পোস্তটা দিয়ে আমি বাটি ধোয়া জল অল্প পরিমাণে দিয়ে দিলাম। তারপরে এটাকে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করেই কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে। পোস্ত কিন্তু বেশি বেশি করে জল দিয়ে বেশি সময় ধরে ফোটানো যাবে না, তাহলে পোস্তর স্বাদ গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে। তারপরে আমি নামানোর আগে 2টো কাঁচা লঙ্কা অল্প করে একটু সরষের তেল দিয়ে দিলাম। পোস্তর সঙ্গে কাঁচা সরষের তেলটা দিয়ে নাবালে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয়, খেতেও কিন্তু ভালো লাগে। এইভাবে আলু পটলের পোস্তটা কিন্তু যারা পটল একদমই খায় না, এভাবে পোস্ত বানিয়ে দেখো, তারাও কিন্তু খেয়ে নেবে, কোনো প্রবলেম হবে না খেতে, খুবই সুন্দর লাগে খেতে, ভীষণ ভালো লাগে। তো এর সঙ্গে একটু ডাল আর এভাবে যদি নিরামিষের দিনে আলু পটলের পোস্ত থাকে তাহলেই খাওয়াটা